এতদিন তো এই বাড়িতে আমি ছিলাম না। এখন যখন আমি চলেই এসেছি, এখন থেকে আমিই চা দিব। না না না, তার কোনো দরকার নেই। দরকার থাকবে না কেন? আমার বাবার বাড়িতে সবসময় আমার বাবাকে আমি নিজ হাতে চা বানিয়ে খাওয়াতাম। আর আমার খুব শখ ছিল যখন শ্বশুর বাড়িতে আসবো, আমার শ্বশুরকেও আমি নিজ হাতে চা বানিয়ে খাওয়াবো। একটু খেয়ে বলেন না বাবা, কেমন হয়েছে? হ্যাঁ, দেখো দেখো, আমি হ্যাঁ, কি 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 যেন বলছিলে তুমি? না, এটাই বলছিলাম আর কি আব্বা। তুমি কি আরো কিছু বলবে? না আব্বা, আপনি চায়ের চুমুক দিয়ে আমাকে বলবেন চাটা ঠিক আছে কিনা, চিনি কম হলো নাকি বেশি হলো, এটা শুনে তারপর যাব। এই জন্য দাঁড়িয়ে আছি। আব্বা, আমি জানি আপনি আমার উপর অনেক রাগ করে আছেন। রাগ করার মতন কাজ করলে রাগ করবো নাকি তোমাকে চুমু খাবো? সরি আব্বা, আই এম সরি। না না না, তুমি সরি হবে কেন? আমার বড় ছেলেটা একটা পাগল, ছোটটা একটা গাধা। আমি তোমার কাছে কিছু একটা আশা করছিলাম। আসলে আব্বা, আমি ফেঁসে গেছি। তুমি ফেসে গেছো? ওই মেয়ে তোমাকে ফাঁসিয়েছে? না, মানে ওভাবে ফাঁসায়নি, মানে আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল আর কি আব্বা। আর বিয়ের বিষয়টা আমরা এখনই ভাবি নাই। ও আচ্ছা, ঠিক আছে, তাই হচ্ছে। তোমাকে এরকম এরকম লাগছে কেন? টায়ার্ড, রাতে ঘুম হয়নি? না, ওভাবে হয়নি। তাছাড়া আব্বা, মশার কামড় সবকিছু মিলে এই অবস্থা। মশা? তোমার ঘরে মশা? আব্বা, আমরা আপনার চা। তুমি আবার চা আনতে গেলে কেন? ঋতু কোথায়? ঋতু আছে। এতদিন তো এই বাড়িতে আমি ছিলাম না। এখন যখন আমি চলেই এসেছি, এখন থেকে আমিই চা দিব। না না না, তার কোনো দরকার নেই। দরকার থাকবে না কেন? আমার বাবার বাড়িতে সবসময় আমার বাবাকে আমি নিজ হাতে চা বানিয়ে খাওয়াতাম। আর আমার খুব শখ ছিল যখন শ্বশুর বাড়িতে আসবো, আমার শ্বশুরকেও আমি নিজ হাতে চা বানিয়ে খাওয়াবো। একটু খেয়ে বলেন না বাবা, কেমন হয়েছে? হ্যাঁ, দেখো দেখো, আমি হ্যাঁ, কি 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 যেন বলছিলে তুমি? না, এটাই বলছিলাম আর কি আব্বা। তুমি কি আরো কিছু বলবে? না আব্বা, আপনি চায়ের চুমুক দিয়ে আমাকে বলবেন চাটা ঠিক আছে কিনা, চিনি কম হলো নাকি বেশি হলো, এটা শুনে তারপর যাব। এই জন্য দাঁড়িয়ে আছি। পারফেক্ট, একদম ঠিক আছে। ওকে দিলে না? ওর শরীরে আসলে ক্ষতিকর কিছু জিনিসের পরিমাণ বেড়ে গিয়েছে। ডক্টর বলেছে চা, কফি এরকম আরো অনেক কিছুই খেতে না দিতে। তাই প্রতিদিন 1 কাপ চা পাবে, শুধু বিকেলে। হ্যাঁ, ঠিক আছে। তো তো শরীরের কি হয়েছে? আমাকে তো কিছু বলসনি। না বাবা, তখন ওইটাই বলছিলাম আর কি আব্বা। ও ওকে, যাক, এখন আর কোনো চিন্তা নেই। বৌমা এসে গেছে, দেখভাল করবে। আমার খুব ইচ্ছে ছিল ধুমধাম করে একটা বিয়ে দেবো আর কি। তা ধুমধামটা হলো না, তারপরেও খুব ভালো হয়েছে। খুব ভালো, লক্ষ্মী একটা বৌমা পেয়েছিস তুই।